ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন, মেডিকেল অফিসার, উপজেলা হেলথ কমপ্লেক্স, ফরিদপুর, পাবনা। চাপমোহর ডাক্তারখানার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব, যেটা সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত। সেটা হলো কনজাংটিভাইটিস বা চোখ ওঠা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে চোখ ওঠা কি, বা চোখ ওঠা এত ছোঁয়াচে কেন, এত দ্রুত ছড়ায় কিভাবে, বা এর প্রতিকার কি, বা এটা কিভাবে এর চিকিৎসা করা সম্ভব। তো আসলে তাদের জন্য এই ভিডিওটা। তো আমরা প্রথমে বলে নিই চোখ ওঠা কি। চোখ ওঠা বলতে আমাদের চোখের যে সাদা অংশ আছে, যেটা কনজাংটিভা, সেখানে কোনো যদি ইনফেকশন, ইনফ্লামেশন বা প্রদাহ হয়, তাহলে আমরা এটাকে বলছি চোখ ওঠা। তো চোখ ওঠা আমরা কিভাবে বুঝবো যে চোখ উঠেছে, বা কিভাবে বুঝবো? যদি আমার চোখের কনজাংটিভা লাল হয়ে যায়, খসখস করে, পানি পড়ে, চোখে যদি কোনো আলো আসে, তাহলে যদি সংবেদনশীলতা হয় বা ফটোফোবিয়া হয়, বা আমাদের চোখ দিয়ে কেতর বা পুজ পড়ে, তাহলে আমরা বুঝবো যে কনজাংটিভাইটিস হয়েছে। তো আমাদের যে কোনো এক চোখে যদি কনজাংটিভাইটিস হয়, তাহলে সেটা কিন্তু অন্য চোখে ছড়িয়ে পড়তে পারে। কনজাংটিভাইটিস সাধারণত কয় ধরনের? এটা সাধারণত 3 ধরনের। একটা হলো ব্যাকটেরিয়াল, একটা অ্যালার্জিক, একটা হলো ভাইরাল। তো এখন যেটা হচ্ছে সেটা মূলত কিন্তু ভাইরাল। আমাদের চোখে ব্যাকটেরিয়া দ্বারাও কিন্তু কনজাংটিভাইটিস হতে পারে। তো সেক্ষেত্রে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রপ ব্যবহার করি। তো অ্যালার্জিক কনজাংটিভাইটিস কখন হয়? যদি আমরা যদি কোনো প্রসাধনী, কোনো কেমিক্যাল, শ্যাম্পু বা কোনো কন্টাক্ট লেন্স ব্যবহার করি, তাহলে এর জন্য যদি যে কনজাংটিভাইটিস হয়, তাহলে বলতেছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। অ্যালার্জিক কনজাংটিভাইটিসে তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। তো আমরা যে প্রসাধনীগুলো ব্যবহার করছি, এই প্রসাধনীগুলো যদি সরিয়ে ফেলা হয় বা রিমুভ করা হয়, তাহলে কিন্তু অ্যালার্জিক কনজাংটিভাইটিস আপনা আপনি ভালো হয়ে যায়। তো আমরা এখন যেটা সবচেয়ে আলোচিত ঘটনা বা আলোচিত রোগ, ভাইরাল কনজাংটিভাইটিস, সেটা নিয়ে আলোচনা করব। এটা আসলে খুবই ছোঁয়াচে। এটা খুবই দ্রুত একজন থেকে আরেকজনের মাঝে ছড়ায়। এখন আমাদের হাসপাতালে এবং বহির্বিভাগে এবং আমাদের চেম্বারে প্রচুর পরিমাণে ভাইরাল কনজাংটিভাইটিসের রোগী পাওয়া যাচ্ছে। তো ভাইরাল কনজাংটিভাইটিসের জন্য তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। এটা সাধারণত 7 থেকে 10 দিনের মাথায় আপনা আপনি ভালো হয়ে যায়। তো কখন ভাইরাল কনজাংটিভাইটিসের চিকিৎসার প্রয়োজন হয়? যদি দেখা যায় যে এর সঙ্গে সঙ্গে সেকেন্ডারি ইনফেকশন আছে, তাহলে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিক ড্রপ কোনগুলো দিই? সাধারণত সিপ্রোফ্লক্সাসিন, মক্সোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, এই ড্রপগুলো দিই। এর পাশাপাশি রাতে আমরা আই অয়েনমেন্ট চোখে ব্যবহার করি। আই অয়েনমেন্ট দিলে যেটা হয়, চোখের মধ্যে কেতর জমে চোখটা লেগে যায় না। এবং যেহেতু রাতে ড্রপ দেওয়ার সম্ভব হয় না, সেহেতু আই অয়েনমেন্টটা কিন্তু অনেক ভালো কাজ করে। আমরা রোগীকে সাধারণত কালো চশমা পড়তে বলি, কারণ আমাদের চোখে যখন আলো আসে, তখন ফটোফোবিয়া হওয়ার জন্য চোখে অনেক ব্যথা হয়। আমরা এই জন্য রোগীকে বারবার পরামর্শ দেই যে বারবার আপনারা চোখ ধুবেন, ভেজা টিস্যু অথবা রুমাল দিয়ে চোখটা আলতো করে মুছে ফেলবেন। তো ভাইরাল কনজাংটিভাইটিস আমরা কিভাবে প্রিভেনশন করব? আসলে এটা প্রিভেনশন করার একটাই উপায়, যদি কারোর ভাইরাল কনজাংটিভাইটিস হয়, তাহলে আমরা তাকে এড়িয়ে চলবো, তার ব্যবহৃত জিনিসপত্রগুলো ব্যবহার করব না। এবং ছোট শিশুরা যারা স্কুলে যায়, তাদের স্কুলে যাওয়া থেকে বারণ করব। অফিসে না গিয়ে বাসায় বসে যদি কাজ করা সম্ভব হয়, তাহলে আমরা সেটা করব। কিন্তু যদি দেখা যাচ্ছে ভাইরাল কনজাংটিভাইটিস 7 থেকে 10 দিনের মাথায় ভালো হচ্ছে না, তাহলে আমরা চোখ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবো। তো ভাইরাল কনজাংটিভাইটিস নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। এটা আসলে আপনা আপনি ভালো হয়ে যায়। হ্যাঁ, তো এর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো সচেতনতা। তো আমরা সবাই সচেতন হব, ভাইরাল কনজাংটিভাইটিস নিয়ে আতঙ্কিত হব না। আমরা ইনশাল্লাহ ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ দিয়ে আমার আলোচনা এখানে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।